ও মুসলমান, কেমন নবী পাইছো জাননি? আমার নবীর সিরতের কথা না একটু করে বললাম, নবীর সুরতটা কেমন সুন্দর জানেননি? আমার নবী কত সুন্দর ছিল, কেমন সুদর্শন ছিল, কত আলোকিত ছিল, কত উজ্জ্বল ছিল আমার নবী। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে খুলে নিয়া সন্তানের দিকে তাকায় থাকছে। তাকায় তাকায় বলে, হায়রে, মক্কার মধ্যে কত শিশু দেখলাম, কত বাচ্চা দেখলাম, এই জীবনে কত শিশু দেখলাম, কত বাচ্চা দেখলাম, আমি মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা কারো জীবনে দেখি নাই। একথা যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, হালিমাতুস সাদিয়া বলতেছে, ও আমেনা রে, তুমি তো মক্কার এই শহরের মধ্যে থাকো, যে কারো বাড়িতে তেমন যাও না, কোথাও যাও না, কোনো শহরে যাও না। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমিনা, তুমি মুহাম্মদের কথা বলতেছো, এরকম সুন্দর কাউকে দেখো নাই, এই মক্কার জমিনে কাউকে দেখো নাই। সাদিয়া রে, তুমি তো ঘর থেকে বাহির হও না। আমি হালিমাতুস সাদিয়া মক্কার যত যত বড় বড় ব্যারিস্টার, বড় বড় দামি দামি ব্যক্তি আছে, সবার বাচ্চা আমি হালিমাতুস সাদিয়া লালন পালন করছি। এত বাচ্চা দেখলাম, এত জায়গায় গেলাম, এত মানুষ দেখলাম, এত শিশু লালন পালন করলাম, আমি মুহাম্মদের মতো সুন্দর কোন শিশু বাচ্চাকে আমি দেখি নাই। এত সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা শুনে দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, ও সাদিয়া, কি বলো তুমি? তুমি গেলে কোথায় গেছো? আমি তো ইরাকের শহরে গেছি, ইরাকে গেছি, ইয়ামনে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। মক্কাতুল মুকাররমার মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে, কত শিশু বাচ্চা জারফুক করার জন্য আমার কাছে নিয়ে আসে। বিভিন্ন রাষ্ট্র আমি সফর করে করে দেখছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কত মানুষের বাচ্চাকে জারফুক করেছি। ও হালিমাতুস সাদিয়া রে, আমি মুহাম্মদের মতো শিশু বাচ্চা পৃথিবীর কোন জায়গায় আমি দেখি নাই। আল্লাহ বলেন, জিবরাইল কি চাইলা? ওরা আমার নবীর সৌন্দর্য নিয়ে আলোচনা করতেছে, দৌড়া, তুমি যাও। আল্লাহ হযরত জিবরাইলকে পাঠায় দিলেন। হযরতে জিবরাইল এসে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, কেমনে দেখবা? তুমি গেলে তো কয়েকটা দেশে সফর করছো মাত্র, মক্কাতুল মুকাররমায় কয়েক জায়গার মানুষ, কয়েক দেশের মানুষ আনা আসে। আমি জিবরাইল তো মুহূর্তের মধ্যে পুরা পৃথিবী চক্কর মারতে পারি, এক মুহূর্ত সময় লাগবে না পুরা পৃথিবী ঘুরতে, আমার এক মিনিটও সময় লাগবে না। ও আব্দুল মুত্তালিব রে, আমি মক্কার মানুষ নয়, মদিনার মানুষ নয়, আব্দুল মুত্তালিব, আমি এক মুহূর্তে, এক মিনিটে পুরা পৃথিবী ঘুরতে পারি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নয়, আমি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বরকে আমি জিবরাইল নিজ চোখে দেখছি। পৃথিবীতে যত নবী আছে, সমস্ত নবীকে আমি নিজ চোখে দেখছি। পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরামকে আমি জিবরাইল নিজ চোখে দেখছি। জান্নাতের হুরদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, যারা পানি খাইলে গলার দিকে রগগুলা পর্যন্ত, পানিগুলা পর্যন্ত দেখা যায়। এত সুন্দর সুন্দর জান্নাতের হুরকে পর্যন্ত আমি জিবরাইল দেখছি। ও আব্দুল মুত্তালিব, তুমি তো কয়েকটা দেশের মানুষ দেখছো, তুমি তো জান্নাতের হুর দেখো নাই। সমস্ত নবী তুমি দেখো নাই, ইউসুফ নবীরে তুমি দেখো নাই, ইউসুফ আলাইহিস সালামের তুমি দেখো নাই, মূসা আলাইহিস সালামের তুমি দেখো নাই, ঈসা আলাইহিস সালামের তুমি দেখো নাই। আমি তো সমস্ত পয়গম্বর দেখছি, আমি মুহাম্মদের মতো একটা লোকও পৃথিবীতে দেখি নাই। বলে জান্নাতের হুরকেও দেখছি, মুহাম্মদের মতো জান্নাতের হুররাও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলের কথা উত্তর দিয়ে বলেন, ও জিবরাইল, কেমনে দেখবা? আমি তো মুহাম্মদের মতো সুন্দর পৃথিবীতে আর কাউরেও মানাই নাই। সুবহানাল্লাহ। কেমনে দেখবা জিবরাইল? আমি তো মুহাম্মদের মতো সুন্দর পৃথিবীতে কাউকে বানাই নাই, দেখবা কেমনে? সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন? ইউসুফ নবী, ইউসুফ আর জুলাইখার ঘটনা শুনেন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর সমস্ত সুন্দরকে দুই ভাগ করছে। এক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, আর বাকি অন্য ভাগ আমরা গাছ গাছালি, নদী নালা, পাহাড় পর্বত সব মখলুককে দিয়েছে। পুরা এক ভাগ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে দিয়ে দিয়েছে, এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এক ইহুদি নারী এসে মা আমেনারে বলতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা,
তুমি ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনছো বলে শুনছি। ওদের ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে দিছে, এক ভাগ দিয়ে দিছে। তোমার স্বামী মোহাম্মদ কি আর বাকি অর্ধেক আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে দিছে। এরপরে তোমার স্বামী 3 নম্বর পড়বে না? এই যে ইউসুফ আলাইহিস সালাম এক ভাগ, বাকি এক ভাগ সমস্ত মাখলুককে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, যেটা ইহুদি মহিলাও জানে, বলে ইহুদি নারীটা বলতেছে মোহাম্মদ কি 3 নম্বরে হইলেও পড়বে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও ইহুদি নারী, তুমি তাওরাত কিতাবে পাইছো আমি জানি। ইউসুফ আলাইহিস সালামের পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দিছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন বলেন তো তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে বানিয়েছেন, পৃথিবীতে কিচ্ছু বানা নাই, আগে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা পৃথিবীকে 2 ভাগ করেছেন সৌন্দর্যের। এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দিছে, আর একবার সমস্ত মাখলুকের দিছে। এই 2 ভাগ করলে যত সুন্দর হয়, আমি মুহাম্মদকে 2 ভাগের সমান সৌন্দর্য দিয়েছে। ওদে আমার সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগ করছে, এখানে এক ভাগ ইউসুফ আলাইহিস সালামের দিছে, আর একবার সমস্ত মাখলুকের দিছে। বলে 2 ভাগ করলে যে সুন্দর হয়, আল্লাহ এই সুন্দর আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ছুরি দিয়া ফল কাটতে গিয়া নিজের আঙুল পর্যন্ত কেটে ফেলছে। আরে এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, পৃথিবীর অর্ধেক সুন্দর যদি দেয়, মানুষটা কত সুন্দর হবে বাবা যায়। আল্লাহু আকবার। ওরে মিশা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে, এত সুন্দর পাগল হইয়া সেই ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের জন্য বিয়ে করার জন্য পাগল হড়া হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল তো আল্লাহর নবী, তার দিলে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। দৌড়ানোর জন্য এক একটা দরজা দিয়ে সব দরজা খুলে যায়। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে ফেলছে। অনেক লম্বা ঘটনা। জিজ্ঞেস করা হলো, ও জুলাইখা, তুমি ইউসুফের কি দেখে এত পাগল হয়ে গেছো? হদে ইউসুফ আলাইহিস সালামের ইউসুফের কি দেখে পাগল হয়েছে, এটা শুধু আমি নয়, মিশরের সমস্ত নারীরা এক করো, দেখবা ইউসুফ আলাইহিস সালামের জন্য কে কে পাগল হয়। শুধু আমি নয়, মিশরের সমস্ত সুন্দরী নারীরা যদি ইউসুফের দেখে সবাই পাগল হয়ে যাবে। একটা পরীক্ষা হয়ে যাক, এলান করে দেওয়া হয়েছে পুরা মিশরের মধ্যে সুন্দরী সুন্দরী নারীগুলা সব একত্রিত করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে, প্রত্যেক নারীদের হাতে একটা ছুরি দেওয়া হবে, আর একটা করে ফল দেওয়া হবে, আর ছুরি কাটবে। ইউসুফ আলাইহিস সালাম সেই সময় রুমের মধ্যে প্রবেশ করবে। বলে সবার হাতে একটা একটা ছুরি আর একটা একটা ফল দেওয়া হয়েছে। বলে ফলও কাটবা, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখলে এর দিকে তাকাই থাকবা। সবার হাতে ছুরি আর ফল, আর ইউসুফ আলাইহিস সালাম এসে উপস্থিত। নারীরা ফল কাটতেছে, আর ইউসুফ আলাইহিস সালাম দিকে তাকাই থাকছে। তাকাই থাকতে থাকতে ফল তো কাটা শেষ, নিজের হাতের আঙ্গুল সব কেটে ফেললো। সমস্ত নারীর আঙ্গুল সব কাটিয়া রক্তে রঞ্জিত হয়ে গেল। তবু ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে কেউ মুখ ফিরাইতে পারে না। বলে এত সুন্দর, বলে একটা মানুষ হতে পারে না, তো আল্লাহ তাআলার একজন ফেরেশতা হবে মনে হয়, এত সুন্দর কেন মানুষ? আম্মা জান আয়েশা বলেন, ইউসুফকে দেখে, ইউসুফ নবীরে দেখে তো মিশরের নারীরা শুধু হাতের আঙ্গুল কাটছে, যে আমার নবীরে যদি তারা দেখতো নিজের কলিজা পর্যন্ত কেটে গেল, কারো কবর হতো না। আল্লাহ কত সুন্দর।